নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের টাটকা বেগুন। আর এই শীতের সময় টাটকা বেগুন ভাজা খেতে কম বেশি সবাই ভীষণ পছন্দ করেন, কিন্তু অনেক বন্ধুরাই আছেন তাদের শারীরিক সমস্যার জন্য বেশি তেলে ভাজা জিনিস খেতে বারণ, তাই বেগুন ভাজা খেতে ভয় পান। আর প্রায় প্রত্যেকেরই ধারণা এই বেগুন ভাজতে গেলে বেশি তেলের প্রয়োজন হয়, কিন্তু সেই ধারণা যে ভুল, তার জন্যই আজকে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে বেগুন ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আর যারা বেগুন ভাজা খেতে ভয় পাচ্ছেন তারাও আর বেগুন ভাজা খেতে ভয় পাবেন না, অনায়াসেই বেগুন ভাজা খেতে পারবেন। বেগুন ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে আমি নিয়েছি দুটো টাটকা বেগুন। প্রথমে বেগুনের এই ডাঁটিটা কেটে বাদ দিতে হবে। ডাঁটির অংশটা বাদ দেওয়ার পর এগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখন আমি বেগুনগুলোকে কেটে নেব। তবে প্রথমে আমি এইভাবে দুই ভাগ করে কেটে নেব। এভাবে দুই ভাগ করে কেটে নেওয়ার পর আবারও এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। তাহলে একটা বেগুন থেকে আমি 4টে খণ্ড করে নেব। তো এইভাবে এই বেগুনটাকেও আমি কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নেব। তবে এখন আর ধোয়া যাবে না, বেগুনটা কাটার আগেই ধুয়ে নিতে হবে। এখন আমি বেগুনগুলোতে লবণ মাখিয়ে নেব। পরিমাণ মতো আমি লবণ বেগুনের উপরে ছড়িয়ে দিলাম। আর এখন আমি নিয়েছি গুঁড়ো করা চিনি। তবে আপনারা যারা চিনি খান না তারা এটা স্কিপ করে যেতে পারেন। তবে এই চিনিটা দিলে বেগুন ভাজাটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে, তখন খেতে ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে সমস্ত বেগুনের এভাবে চিনি আর লবণটা মাখিয়ে নেব। আমি সব বেগুনগুলোতে চিনি আর লবণ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দেবো 5 মিনিট। এই 5 মিনিট রাখার ফলে চিনি আর লবণটা বেগুনের ভেতরে সোক করে নেবে। সেই ফাঁকে আমি একটা বাটিতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি ময়দা। আমি বেগুনের পরিমাপ অনুযায়ী এক চামচ ময়দা নিয়েছি। 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য দেবো লঙ্কার গুঁড়ো। তবে এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। বেগুন ভাজা মুখরোচক করে তোলার জন্য এখানে আমি দেবো 1 চামচ চাট মশলা। এখন সব কিছু আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মশলাটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এদিকে বেগুনগুলো 5 মিনিট হয়ে গেছে, লবণ আর গুঁড়ো চিনি মাখিয়ে রেখেছিলাম। এখন এই প্রত্যেকটা বেগুন আমি মশলার মধ্যে কোট করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে দুই দিকের কাটা অংশে আমি এই মশলাটা কোট করে নিয়েছি। একই রকমভাবে আমি সব বেগুনগুলো এইভাবে মশলাতে কোট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি সব বেগুনগুলোতে মশলা কোট করে নিয়েছি। এইভাবে কোট করে নেওয়ার পর যখন দেখা যাবে উপরের অংশটা ভেজা ভেজা হয়ে গেছে, তখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম মশলা মেখে, আর উপরের অংশটা ভেজা ভেজা হয়ে গেছে। এখন আমি এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেব তেল, তবে কয়েক ফোঁটা। এখন একটা বেগুনের ডাঁটি দিয়ে আমি তেলটাকে চাড়িয়ে দেবো। আর আপনারা দেখতেই পেলেন আমি সামান্য তেল দিয়েছি, মাত্র কয়েক ফোঁটা। তেলটাকে আমি চাড়িয়ে দিয়েছি। এখন বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর অল্প একটু আমি জল ছিটিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢেকে দিয়ে রাখবো 3 মিনিট। 3 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম। এখন বেগুনগুলোকে আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। অপর পাশের কাটা অংশ ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। এখন আবারও একটু আমি জলের ছিটা দিয়ে দেব। জলের ছিটা দেওয়ার পর আমি আবারও অপর পাশটা ভাজার জন্য 3 মিনিট রেখে দেব। বন্ধুরা, আজকের এই কম তেলে বেগুন ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 3 মিনিট ঢাকা চাপাটা খুলে নেওয়ার পর আমি এইভাবে বেগুনগুলোকে সব উল্টে দেব। এখন নিচের সাইডটা এভাবে রেখে দেব।
আর উপর থেকে অল্প একটু তেল নিয়ে আমি এইভাবে ব্রাশ করে দেব। এখন দেখুন বন্ধুরা, বেগুন ভাজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে অনেক তেলেই ভাজা বেগুনটা, কিন্তু আপনারা তো দেখতেই পেলেন সামান্য কয়েক ফোঁটা তেল আর জলের ছিটা দিয়ে এত সুন্দর বেগুন ভাজা। এখন বেগুনগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে আর ভেজে নেব। তাহলে বন্ধুরা, যারা বেগুন ভাজা খেতে ভয় পাচ্ছেন তারা কিন্তু এইভাবে বেগুন ভেজে খেতে পারেন। আর এখানে দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, এখন থেকে আর ভয় পাবেন বেগুন ভাজা খেতে। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে বেগুন ভাজাগুলো। একই রকম পদ্ধতিতে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।